সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি কৃষ্ণ স্যার, তোমাদের কোটচাঁদপুর পাইলট সেকেন্ডারি পাইলট গার্লস হাই স্কুল অনলাইন প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে তোমাদের সাথে যে ক্লাসটা উপহার দেব সেই ক্লাসটা হলো নবম শ্রেণী তোমার একাদশ অধ্যায় অনুপাত ও সমানুপাত, অর্থাৎ বীজগণিতের অনুপাত সমানুপাত অধ্যায় সম্পর্কে তোমাদের একটু ধারণা দেব। তো তার কিছু বেসিক আলোচনা আছে, সেই বেসিক আলোচনা থেকে তোমাদের একটু আলোচনা নিয়ে আমি সামনের দিকে আগাবো। তো সেই বেসিক আলোচনাটা অনুপাত সংক্রান্ত একটু আলোচনা আমাদের না করলেই নয়। সেটুকু যদি না করি তাহলে আমাদের এই প্রশ্নমালার যেসব সমস্যাগুলি আছে সেই সব সমস্যাগুলি সমাধান করা একটু কষ্টকর হয়ে যায়। যদি এই বেসিক ধারণাটা তোমাদের আয়ত্তে থাকে তাহলে অবশ্যই তোমরা সমস্যাগুলি খুব সুন্দরভাবে সমাধান করতে পারবে। তো সে আলোকে আমরা দেখি এখানে কি কি বেসিক ধারণাগুলো আমাদের কাজে লাগে। যেমন অনুপাত, দুটি রাশি সমজাতীয় রাশি হতে হয়। সমজাতীয় রাশি হলে তাদের অনুপাত তৈরি হয়। সেই অনুপাত থেকে যে ছোটোকালে আমরা যে অনুপাতগুলো শিখেছি সেই অনুপাতগুলো এখানে সূত্র আকারে কী কী কাজে লাগে আমরা সেটা একটু দেখি। প্রথমে আমরা শিখেছি এরকম দেখা গেল 3:5, এটাকে আমরা 3/5 লিখি। তাহলে এই ছোট্ট অনুপাত থেকে আজকে আমরা এখানে সূত্রের আলোচনা পাবো। সেই সূত্রের আলোচনায় 5টা পয়েন্ট আমাদের, অর্থাৎ 5টা সূত্র তোমাদের এখানে বিশেষ গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ সূত্রগুলো যদি আমরা আয়ত্তে রাখতে পারি অবশ্যই আমরা এই প্রশ্নগুলোর অঙ্কগুলো বা সমস্যাগুলো আমরা সুন্দর করে সমাধান করতে পারবো। তো সে আলোকে আমরা দেখি সূত্রগুলো কিরকম। যেমন যদি এর সাথে বি একটা অনুপাত থাকে আর তার সাথে সির সাথে যদি ডি অনুপাত থাকে তাহলে আমরা যদি এটা উল্টে ফেলি তাহলে যে সূত্রটা বলা হয় সেই সূত্রের নাম হলো ব্যস্তকরণ সূত্র। ব্যস্তকরণ সূত্র যদি কিনা ঠিক এখানে অনুপাত আমার ঠিকই থাকলো C/D, তাহলে এখানে আমরা আরেকটা সূত্র পাবো এর নিচে সি, অর্থাৎ এর এই লবের নিচে এ লব আর এই হরের নিচে হর, অর্থাৎ B/D। একে বলা হয় একান্তকরণ। একান্তকরণ। তাহলে দুটি সূত্র সম্পর্কে আমাদের ধারণা হলো। আমরা তারপরে একটা দেখি, যেমন এটা ঠিক একই থাকে, এটা যদি আমরা লবের সাথে হরটা যোগ করি আর হরটা ঠিক থাকলো, এর সাথে বি আর সির সাথে ডি, এটা যদি আমরা করি তাহলে অবশ্যই আমরা পাবো এই সূত্রটার নাম হলো যোজন সূত্র। যোজন সূত্র। এরপরে ঠিক এ পাশে আবারও থাকলো C/D। এবার যদি আমরা উপরেরটা বিয়োগ করি, অর্থাৎ লবের সাথে হর বিয়োগ করলাম আর হর ঠিক থাকলো, তাহলে যে সূত্রটা বলে তার নাম হলো বিয়োজন।
তারপরে সর্বশেষ সূত্রটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটাকে বলা হয় যোজন বিয়োজন। অর্থাৎ একটার সাথে, অর্থাৎ লবের সাথে হর যোগ আর লবের সাথে হর বিয়োগ, সির সাথে বি আর সির সাথে বি মাইনাস, একে বলা হয় যোজন বিয়োজন সূত্র। আমি আবারও একটু ব্যাখ্যা দিয়ে দিই। আমরা ছোটকালে ক্লাস 7-এ আমরা শিখেছি যে একটা অনুপাতকে যদি উল্টে ফেলা হয় সেই অনুপাতকে আমরা বলি ব্যস্ত অনুপাত। শুধুমাত্র এই ধারণাটুকু আমাদের ছোট শ্রেণীতে ছিল। প্রত্যেকটা শ্রেণীর সাথে আমাদের প্রত্যেকটা শ্রেণীর কার্যক্রম অর্থাৎ লেখাপড়ার ধাঁচ যেটা থাকে সেটা অবশ্যই উপরের শ্রেণীতে পর্যায়ক্রমে উঠতে থাকে। আর এই নিচের ধারণাগুলো যদি আমার সুস্পষ্ট ধারণা থাকে, অবশ্যই আমরা পরবর্তী ক্লাসের সমস্যাগুলি সুন্দরভাবে সমাধান করতে পারবো। যদি আমরা সেগুলো মনে না রাখতে পারি তাহলে অবশ্যই আমরা অঙ্কের সমাধান বিশেষ করে আমরা করতে পারবো না। তো সে আলোকে আমরা এখানে এটুকু শিখাচ্ছি যে মাত্র যে লবটাকে উল্টে দেওয়া আর লব আর হর যদি পরস্পর উল্টে দেওয়া হয় তাহলে আমরা বলবো ব্যস্তকরণ সূত্র। আর এটা লবের নিচে, এই লবের নিচে এই লব যদি দিয়ে দিই আর এই দুই নিচে জি যদি দিয়ে দিই তাহলে আমরা সেই সূত্রটাকে বলি একান্তকরণ সূত্র। তারপরে আছে হলো, এটা ঠিক থাকলো, এর সাথে দিয়ে অর্থাৎ লবের সাথে হর যোগ আর হরটা থেকে গেল। ঠিক একইভাবে কাজ করতে হবে সি প্লাস জি বাই ডি। তাহলে আমরা বলবো যে আর একটা কাজ আমাদের এখানে স্মরণ রাখতে হবে, আমরা যে সূত্রে ব্যবহার করি না কেন, আমরা অনেক সময় এই প্রশ্নমালার সূত্র ব্যবহার করতে গিয়ে আমরা একটা জিনিস দেখি, সেটা হলো এই যে আমরা দেখা গেল যে যোজন করছি, এক পাশে করলাম আর এক পাশে করলাম না, তাহলে কিন্তু অঙ্কটার সমাধান এগোবে না, আর সে সমাধান আর কখনোই মেলানো সম্ভব হবে না। তো যে কাজটা আমাদের, যে সূত্রটাই ফেলতে হবে, অবশ্যই সেই সূত্রটা খেয়াল রাখতে হবে যে আমাদের দুই পাশেই সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে এটা গেল যোজন সূত্র। এবার বিয়োজন সূত্র। যোজনের সূত্র মানে যোগ আর বিয়োজনের সূত্র মানে বিয়োগ, অর্থাৎ লবের সাথে হয় বিয়োগ আর নিচে হরটা থেকে গেল। ঠিক একইভাবে বিয়োজন সূত্র সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রটা আমাদের গাণিতিক সমস্যার সমাধানে অনেক জায়গায় কাজে লাগে, যেটা ব্যবহার অনেক, সে ব্যবহার বিভিন্ন সমস্যার সমাধানের, যেমন বীজগণিতের ত্রিকোণমিতি, তারপরে আরো উপরে শ্রেণীতে আরো জায়গায় পাবে। তো এরকম বিভিন্ন জায়গায় আমাদের এগুলো ব্যবহার আছে। তাহলে লবের সাথে হর যোগ আর লবের সাথে হর বিয়োগ, এখানেও ঠিক একইভাবে সূত্র। এই সূত্রের প্রয়োগে আমরা অঙ্ক করব। তার আগে আমরা ছোট্ট একটা অঙ্ক দেখে নিই। অনুপাত সংক্রান্ত একটা শর্ত দেওয়া থাকলে সেই শর্ত সাপেক্ষে আমরা কি সমস্যার সমাধান করতে পারি আমরা সেটা একটু দেখি। যেমন অনুশীলনের আমরা 7 নম্বরের অঙ্কটা আমরা দেখব। 7 নম্বরের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, সেটা আমরা দেখি। তোমরা নিশ্চয়ই সূত্রটা বুঝতে পেরেছো। এবার আমাদের সব প্রশ্ন বলা আছে যে 7 নম্বর অঙ্কে যদি S to B সমান B to C হয় তাহলে প্রমাণ
a বাই সি সমান a স্কয়ার বি স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এটা প্রমাণ করতে বলছে আমাদের। তাহলে এই প্রমাণে আমরা এক বা একাধিক সূত্র আমরা ব্যবহার করতে পারি। তো তার ভিতরে যেটা সব থেকে সুন্দর পদ্ধতি, সেই পদ্ধতিটা আমি দেখাই। প্রত্যেকটা একটা বা দুটো অনুপাত বা তিনটা অনুপাত যদি থাকে, আমরা সেই সব সমস্যার সমাধান একই পদ্ধতিতে কিভাবে করতে পারি আমরা সেটা দেখি। যেমন এটাকে আমরা দেখি, মনে করি যে এই যে অনুপাতটা দেওয়া রয়েছে, আমরা এই অনুপাতটা ধরে নিই, এটা সমান আমরা ধরে নিলাম কে। তাহলে অনুপাতের ওটা ধরে নেওয়ার পরে আমরা লিখতে পারি a বাই b সমান b বাই c সমান k। তাহলে যেহেতু আমরা এটা সমান k ধরে নিলাম, তাহলে এটা সমান k, আবার এটা সমান k, অর্থাৎ পরস্পর দুটো রাশির মানই হলো k। তাহলে এখন দিয়ে আমরা লিখতে পারি যে এটা সমান k, লিখি প্রথমে b বাই c সমান k, অতএব b সমান ck। এটা কোণাকুণি গুণ করলে b এর সাথে b1 আর ck। আবার পেতে পারি আমরা কি পেতে পারি, a বাই b সমান হলো k, অতএব বা a সমান b k। এখন প্রশ্ন হলো, এর মান b কে পেলাম, এই b এর একটা মান কিন্তু আগে আমরা পেয়েছি, এই মানটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। বা a সমান c k, মানে b এর মান c কে পেলাম, তাই c কে বসিয়ে দিলাম আর k, অতএব a সমান c k স্কয়ার। তাহলে এই মানটা পেয়ে গেলাম আমরা, এর মান পেলাম আর এর মান পেলাম। পাওয়ার পরে আমরা এখান থেকে মান বসিয়ে আমরা অঙ্কগুলো সমস্যার সমাধান করতে পারি। যেমন লেফট হ্যান্ড সাইড আমি করি a বাই c, এর মান পেলাম c k স্কয়ার, আর c টা আমাদের কোনো মান নেই, তাই থেকে গেল এই c c কেটে গেল k স্কয়ার। লেফট হ্যান্ড সাইডের কাজটা করলাম, এবার রাইট হ্যান্ড সাইডের কাজটা করি। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এর মানটা আমরা বসাই c k স্কয়ার, তার আবার স্কয়ার, অর্থাৎ এই স্কয়ারটা এখানে বসে গেল, আর b এর মান বসিয়ে দিলাম। এবার b এর মান কি আছে, c k, তার নিজস্ব স্কয়ার, c k তার স্কয়ার প্লাস c স্কয়ার, কারণ c এর কোনো মান নেই। তাহলে পাওয়ারগুলো সব দিয়ে দিই, c স্কয়ার k4, তারপরে c স্কয়ার k স্কয়ার, c স্কয়ার k স্কয়ার প্লাস c স্কয়ার। এবার আমরা দেখতে পাচ্ছি উপরে একটা c এর সাথে a c মিল আছে, এর সাথে k এর মিল আছে। তাহলে আমরা দেখতে পাই যখন মিল থাকে তখন কমন যায়, অর্থাৎ c স্কয়ার a স্কয়ার সমান এর সাথে এই অবস্থায় প্লাস 1, আর নিচে একটা c স্কয়ার কমন আছে, অর্থাৎ k স্কয়ার প্লাস 1। তাহলে দেখতে পাচ্ছি উপরে একই জাতীয় রাশি, এটার সাথে এটা কেটে গেল, আবার এই c স্কয়ারের সাথে এই c স্কয়ার কেটে গেল, k স্কয়ার। তাহলে আমরা এখানে পেলাম k স্কয়ার, আবার এখানে পেলাম k স্কয়ার, অর্থাৎ দুই পাশ সমান হয়ে গেল। তো সেই সাপেক্ষে আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড
এটা প্রমাণ করতে বলেছে। প্রমাণ করতে গেলে আমি বলতে পারি যে প্রুফ। এই নিয়মে তোমরা বাসায় বসে তোমরা যে কয়টা অঙ্ক আছে, যেমন এখানে যেমন দুটো রাশি দিয়ে শিখালাম, এরকম 3টে রাশির অঙ্ক আছে, যেমন 9 নম্বরের অঙ্ক আছে। তোমরা 7 এবং 9 অঙ্কগুলি সুন্দর করে সমাধান করে ফেলো। তো সে আলোকে আমি আরেকটা সমাধান দেখাই তোমাদের সাথে। সেটা হলো যে সূত্রগুলো শেখালাম সেই সূত্রগুলো শেখানোর সাপেক্ষে তোমাদের 8 নম্বরের সমস্যার সমাধান একটু করি। আট নম্বরে কি বলা হচ্ছে যে সমাধান করো। আমরা দেখি অনুপাতের মাধ্যমে কিভাবে সমাধান করতে পারি সূত্র প্রয়োগ করে। 8-এর ক নম্বর। minus 1 minus x plus 1 minus x সমান 1/3। তাহলে আমরা এই সমস্যার সমাধানে আমরা দেখছি বর্গমূল সম্বলিত সংখ্যা রয়েছে, রাশি রয়েছে। সে সাপেক্ষে আমাদের সমাধান করতে গেলে বেশ একটু টেকনিক অবলম্বন করতে হবে। সেই টেকনিক অবলম্বন করতে গিয়ে আমরা কি পাই? প্রথমেই দেখছি যে আমরা যে সূত্রগুলো শিখলাম সেই সূত্র এখানে কি প্রয়োগ হতে পারে। সেই প্রয়োগ করতে গিয়ে আমরা একটা জিনিস এখানে অঙ্ক করার বিশেষ সুবিধার্থে আমরা দেখতে পাই। এটা তুমি যদি মনে করো যে আমি ব্যস্তকরণ করব না, আবার যদি মনে করো ব্যস্তকরণ করেই করব, কখন ব্যস্তকরণ কখন একান্তকরণ এগুলো করতে হয়, কখন যোজন কখন বিয়োজন, কখন যোজন বিয়োজন একসাথে করতে হয়, এগুলো মূল লক্ষ্য হলো আমাদের অঙ্কটা আস্তে আস্তে বা ধীরে ধীরে ছোট্ট দিকে অর্থাৎ সংক্ষিপ্ত আকারে চলে আসবে। ঠিক এই সূত্রগুলো প্রয়োগ করলে আমরা সেই দিকগুলো খুঁজে পাই। তো এখানে আমরা কি কাজ করব? এখানে আমরা দেখতে পাই যে এই রাশিগুলো প্রায় সেম রাশি রয়েছে, শুধু চিহ্ন একটু আলাদা রয়েছে, এখানে সংখ্যা রয়েছে। তো সে সাপেক্ষে আমরা এই কাজটা করতে গিয়ে আমরা দেখি যে কখন ব্যস্তকরণ করা লাগে। ব্যস্তকরণ করেও করা যাবে, না করেও করা যাবে। তারপর আমরা দেখি যে ব্যস্তকরণের সুবিধা হলো নিচে যদি বড় সংখ্যা থাকে, আর এখানে বড় এখানে বড় রয়েছে, কারণ এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে এটা নিশ্চয়ই এটা বড় আর এটা কিন্তু ছোট। মাইনাস থাকে ছোট আর প্লাস থাকে বড়। তো সে আলোকে আমরা বলতে পারি যে যে সংখ্যাটা এই ব্যস্তকরণ করা আমরা বিশেষ লক্ষ্য করি যে নিচে যদি বড় সংখ্যা থাকে তাহলে আমরা উল্টে দেব, আর নিচে যদি বড় সংখ্যা থাকে তাহলে আর উল্টাবো না, না উপরে যদি বড় সংখ্যা থাকে তাহলে আর উল্টাবো না, আর নিচেই যদি বড় সংখ্যা থাকে তাহলে আমরা উল্টে দেবো। তাহলে ব্যস্তকরণ সূত্রটা আমাদের কাজে লাগবে। তো সেই সাপেক্ষে আমরা দেখতে পারি যে 1 plus 1 minus x 1 minus 1 minus x, আমরা এখানে ব্যস্তকরণ সূত্রটা প্রয়োগ করলাম। ব্যস্তকরণ করে এবার যে কথাটা আমি বললাম যে যোজন বিয়োজন সূত্র কখন প্রয়োগ করব বা যোজন সূত্র কখন বিয়োজন কখন করব, এটা দেখতে গেলে আমরা যদি একই জাতীয় রাশি আমরা পেয়ে থাকি, এখানে দেখো এটা যা এখানেও তাই, এখানে যা এখানে তাই, কিন্তু চিহ্নের জন্য আমাদের কিছুটা মনে হচ্ছে যে চিহ্নটা যদি আলাদা মনে হচ্ছে, কিন্তু জিনিসটা কিন্তু প্রায় সবাই যোগ আর বিয়োগ। তাহলে এরকম যদি একই জাতীয় 1 প্লাস এটা একটা ব্র্যাকেটে রাখি, আর এপাশে নিচে হরটা লিখি
নিচে একই জাতীয় এই গুণের ব্র্যাকেটের সাথে যে ভিতরের চিহ্ন গুণ করতে হবে এবং মাইনাসের সাথে সেটা আমাদের একটু স্মরণ করে দেবে সেই আলোকেই আমি ব্র্যাকেটটা ব্যবহার করলাম। আর একটা জিনিস খেয়াল করতে হবে, এটা কিন্তু রুটের ভিতরে একটা রাশি রয়েছে, সেই রাশিটা কিন্তু নিশ্চয়ই একটা রাশি, তাহলে একটা রাশি মানে এই ভিতরকার রাশির কোনো পরিবর্তন হবে না, যেহেতু রুট রয়েছে এর যেমন চিহ্ন তেমন থেকে যাবে, শুধুমাত্র আগের চিহ্নের সাথে গুণ হবে। এটা খেয়াল রাখতে হবে। অনেকে আমরা সমস্যার সমাধান করতে গিয়ে এটার সাথে এটা গুণ করে ফেলি, এটা কিন্তু গুণ করা যাবে না, স্মরণ রাখতে হবে। তাহলে 1 প্লাস 1 মাইনাস x প্লাস 1 মাইনাস 1 মাইনাস x, 1 প্লাস 1 মাইনাস x মাইনাস 1 প্লাস 1 মাইনাস x, এখানে পেলাম 4/2। এবার আমরা দেখি, দেখো এটা চিহ্ন মাইনাস আর এটা চিহ্ন প্লাস, অর্থাৎ এই চিহ্ন আর এই চিহ্ন প্লাস মাইনাসে কেটে গেল। এটা কি কাটে? এটার সাথে এটা কেটে যাচ্ছে। ভালো, তারপরে এবার তাহলে কি থাকলো? এটা 1 আর এই 1 যোগ করলে 2 হচ্ছে, আর এটার সাথে এটা যোগ করলে 2, অর্থাৎ 2 1 মাইনাস x, আর এখানে হলো 4/2। এটা একটু কাটাকাটি করে আমরা ছোট করে দিতে পারি, 2/1, 2/1। তারপর এটার সাথে আমরা একটু কেটে ছোট করে দিতে পারি, এখানে একটা 1, তাহলে 1/1 মাইনাস রুট 1 মাইনাস x সমান 2/1। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে কি পেলাম? এটার সাথে আমরা এবার কোণাকুণি বা অনেকে বজ্র গুণন বলে, অনেকে বলে কোণাকুণি গুণ। আমরা দেখি কোণাকুণি গুণ বা আট গুণনও বলা হয়, সেই আট গুণন দিয়ে গুণ করে দিই। এক আর এক গুণ করলে 1। অর্থাৎ এবার এই বর্গমূল তোলার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই বর্গমূল তোলার জন্য অবশ্যই আমাদের উভয় দিকে বর্গ করা লাগে। তাহলে বর্গ করি, উভয় দিকে বর্গ করে। অর্থাৎ যখন আমাদের অঙ্কের ভিতরে বর্গমূল থাকবে তখন অবশ্যই উভয় দিকে বর্গ করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে 4 into 1 minus x সমান 1। তাহলে কি হলো? 4 minus 4x is equal to 1, minus 4x 1 minus 4। তাহলে একটু পক্ষ পরিবর্তন করি। পক্ষ পরিবর্তন করা হয়ে গেছে, এবার বিয়োগটা করে ফেলি। মাইনাস 4x সমান মাইনাস 3। তাহলে এই মাইনাস মাইনাস উভয় দিকে কেটে গেল, x সমান 3/4। তাহলে আমরা সমাধান পেয়ে গেলাম। x is equal to 3/4। আমরা আরেকটা সমস্যার সমাধান করব।
যেমন আমরা আরেকটা সমস্যার সমাধান করি, সেটা হলো তোমার 12 নম্বর সমস্যা। দেখি প্রায় সেম অঙ্ক, 12 নম্বরটা দেখি আমরা। আর যে সূত্রগুলো প্রয়োগ করলাম সেই সূত্রগুলোর সাপেক্ষে আমরা কাজ করব। যেমন দেওয়া আছে x সমান 2a plus 3b এর বর্গমূল 2a plus 3b, এখানে প্লাস 2a minus 3b, 2a minus 3b। যদি এটা হওয়া থাকে তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, যে 3bx square minus 4ax plus 3b সমান 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এই প্রমাণ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে যে সম্পর্কটা দেওয়া আছে, সেই সম্পর্কটা এখানে আমরা একটা 1 ভেবে যদি ভাবি তাহলে এটা একটা লব আর হর হয়ে গেল, আর এটা লব বাই হর রয়েছে। তো এই লব বাই হর দুটো থাকলে আমরা আর এর সাথে যেহেতু আমরা দেখলাম যে এটাও যে রাশি এটাও সে রাশি, এটাও যে রাশি এটাও সে রাশি, উপরে প্লাস রয়েছে উপরে নিচে মাইনাস, অর্থাৎ যোজন বিয়োজন আমাদের একবারে করতে পারি, কিন্তু এখানে ব্যস্তকরণ করার আর প্রয়োজন নেই। তো সেটাকে আমরা যোজন বিয়োজনটা করে ফেলি। a plus 3b plus 2a minus 3b, এটা একটা ব্র্যাকেটে রেখে দিই, প্লাস 2a 3b minus 2a লব লিখলাম, এবার হর লিখছি 3b। ঠিক এখানেও তাই, তাহলে আমরা অলরেডি সূত্র অনুযায়ী আমরা যোজন বিয়োজন করলাম, লবের সাথে হর যোগ আর লবের সাথে হর বিয়োগ। এখানে লবটা লিখলাম, লবের সাথে প্লাস দিয়ে হর লিখলাম, আবার লব লিখে মাইনাস দিয়ে হর লিখলাম। ঠিক আছে? তো সে আলোকে আমরা এবার পরবর্তী লাইনটা আমরা একটু সংক্ষেপে করে একই জিনিস লিখতে হচ্ছে, আমি আগে বুঝাইছি, এখানে একটু দেখাই দিই। এর পরবর্তী লাইনটা শুধুমাত্র ব্র্যাকেটটা থাকবে না, ব্র্যাকেটটা আমি আউট করে দিই, চিহ্নটা দিয়ে গুণ করে দিই, তাহলে একটা লাইন আমরা এখান থেকে কম লিখতে পারলাম। এখানে প্লাস দিয়ে দিলাম। ঠিক আছে? তো এবার আমরা কি করতে পারি, এবার দেখো কোনটার সাথে কোনটা প্লাস মাইনাস থাকে, এটার সাথে মাইনাস, এটার সাথে প্লাস, অর্থাৎ এই প্লাস আর এই মাইনাস কেটে গেল, আর এখানে এটার সাথে এটা কেটে গেল, থাকলে হলো x plus 1 x minus 1, আর এটা যোগ করলে 2 2a plus 3b
আর নিচে থাকলো 2a minus 3b। তাহলে এই 2 তে 2 তে কেটে গেল, বাকি থাকলো 3b। এবার কি করব, এবার আবার সেই বর্গমূল চলে এসেছে, বর্গমূল চলে আসলে অবশ্যই আমাদের আবার বর্গ করতে হবে, বর্গ না করলে বর্গমূল তুলতে পারবো না। তাহলে স্কয়ার বর্গ করে দিলাম। বর্গ করে দেওয়ার পরে এবার নিশ্চয়ই এই বর্গটা এও পাবে দুজনেই পাবে, অর্থাৎ x plus 1 তার হোল স্কয়ার আর x minus 1 তার হোল স্কয়ার। আর এখানে এর বর্গ করে দিলে এর স্কয়ার দিয়ে দিই, তোমাদের দেখিয়ে দিই, 2a plus 3b ব্র্যাকেট দিয়ে স্কয়ার আর √2a minus 3b তার স্কয়ার, দুজনের স্কয়ার পেয়ে গেল। তাহলে এবারে একটা সূত্র পড়ে যাচ্ছে, বীজগণিতের সূত্র, অর্থাৎ a স্কয়ার 2x plus x স্কয়ার plus 2x plus 1 আর x স্কয়ার minus 2x plus 1। এখানে কি হলো, 2a plus 3b আর 2a minus 3b। তাহলে স্কয়ারের সাথে আমরা অবশ্যই দেখতে পেলাম বর্গমূলের সম্পর্ক, বর্গমূল আর হলো স্কয়ার কেটে যায়। সেটা আবার কিভাবে আমরা একটু দেখে নিই। একটা সূত্র আমরা শিখেছি সূচক অধ্যায়ে, এই সূত্রটা শিখেছি আমরা কি, এভাবে x এর পাওয়ার 1 এর 2, এই 1 এর 2 আর এখানে থাকলে 2, এই কাটাকাটি করলে x এর পাওয়ার 1 x। ঠিক বর্গমূলের সাথে আমরা অনেকে এইটার সাথে এটা কেটে দিই, অবশ্যই এটা কাটা যাবে না। এটা কাটতে যদি চাও তাহলে এইভাবে ব্যাখ্যা দিয়ে সূচকীয় সূত্র অনুযায়ী তোমাকে কাটতে হবে। x এর পাওয়ার বর্গমূল শব্দের অর্থ হলো x এর পাওয়ার 1 এর 2, এই 1 এর 2 আর এই 2 কাটা গেল, অর্থাৎ x এর পাওয়ার 1 সমান হলো x। তো এরকম সম্পর্ক দিয়ে কাটাকাটি করা যায়। অনেকে আমরা এটা ভুল করে কেটে ফেলি, এটার সাথে এটা কাটাকাটি হয়ে যায়, এটা কিন্তু কখনোই কাটা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা সম্পর্কটা পেয়ে গেলাম, আবার আরেকটা কাজ, একটা একই জাতীয় রাশি পেয়ে গেলাম, আরেকবার যোজন বিয়োজন করতে হবে। তাহলে কি, প্রথমে আমি বলেছিলাম যে যোজন বিয়োজন করার অর্থ হলো অঙ্ক আস্তে আস্তে ছোটর দিকে নিয়ে যাওয়া। তা আমরা যদিও যেটা বড় মনে হচ্ছে, কিন্তু আসলে আমরা ছোটর দিকে আস্তে আস্তে আগাচ্ছি। তাহলে x স্কয়ার 2x plus 1 minus x স্কয়ার 2x plus 1, এদিকে যোজন বিয়োজনটা করে ফেলি, 2a plus 3b plus 2a minus 3b, 2a plus 3b minus 2a minus 3b। তাহলে দেখি অঙ্কটা ছোট হয় কিনা, আর একটু দেখে নিই আমরা। এরপরে আর একটু কাজ করলে আমরা ছোট দিকে চলে যাব। তাহলে ব্র্যাকেটটা আমি ভেঙে দিই, x plus 1 x square 2x plus 1 x square 2x plus 1 minus x square plus 2x minus 1, এদিকে থাকলো 2a plus 2a plus 3b minus 2a
প্লাস 3b। এবার আমরা কেটে কেটে একটু ছোট করে দিই। ওটা কেটে গেল, আর এটার সাথে 1 এর সাথে 1 কাটে, x স্কয়ারের সাথে x স্কয়ার কাটে, আর এদিকে কাটছে আমার bb কেটে যাচ্ছে, 3b 3b, এটা a তে কেটে যাচ্ছে। তাহলে 2x স্কয়ার প্লাস 2 4x, আর এখানে পেলাম 4a 6b। এখানে একটা 2 কমন যায়, x স্কয়ার প্লাস 1 4x থাকলো। এখানে একটু কাটাকাটি করে দিই, কাটাকাটিটা এইভাবে করি আমরা, তাহলে 2a 3b, এটার সাথে কেটে দিতে পারি আমরা 2x, অর্থাৎ x স্কয়ার প্লাস 1 বাই 2x 2a 3b। এবার আমরা কোঅর্ডিনেটটা গুণ করে দিই, 3b অর্থাৎ 8 গুণন 4ax, তাহলে 3b x স্কয়ার প্লাস 3b সমান 4x 4ax। অতএব আমরা যে জিনিসটা চাচ্ছি দেখো সব জিনিস আমাদের চলে এসেছে। এবার শুধু এবারে একটা চিহ্ন পরিবর্তন করে এবারে নিয়ে আসি, 3b x স্কয়ার 4ax প্লাস 3b সমান 0। তাহলে যে জিনিসটা আমরা চাচ্ছি সেই জিনিসটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি কি প্রমাণ করতে বলেছে না দেখাতে বলেছে? আমাদের বলেছে দেখাও যে, তাহলে আমরা সব লিখি। যদি কখনো প্রমাণ করতে বলে অবশ্যই আমরা প্রমাণ করব, আর যদি কখনো বলে যে দেখাও যে অবশ্যই আমরা সেটা লিখব সব। তো যাই হোক, আমরা বেশ কিছু সমস্যার সমাধান করলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আগামী ক্লাসে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে সর্বশেষ আর কি বলি, সবাই ভালো থাকো। আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করার চেষ্টা করি, সবাই মাস্ক ব্যবহার করি। এই বলে আমি আজকে তোমাদের সাথে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে।